ওকে দেখো, তিনটা যে পয়েন্ট পাইছিলাম এ বি সি, এই পয়েন্ট তিনটাতে জেড এর ভ্যালু বসানো দেখা গেছে এটাতে আসতেছে 18, এটাতে আসতেছে 18, দুইটাতে 18 আসতেছে। আর বি যে পয়েন্টটা ওইটা 81/7, 81/7 মানে হচ্ছে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং। সো আনসারটাও হবে 11 পয়েন্ট সামথিং টাকা, এভাবে লিখলে হবে 81/7 টাকা। আচ্ছা এখানে দেখো, এটা কিন্তু 18/7 কেজি, 15/7 কেজি, এগুলাকে কিন্তু আমি কেজিতে রেখে দিছি, এগুলো কিন্তু মানে প্রায় সমান কোনো সাইন দেয়নি। কারণ কি, কেজি কিন্তু এরকম হওয়া সম্ভব, 18/7 কেজি, 15/7 কেজি এরকম হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। কেজি তো জানো গ্রাম হবে বাকিগুলা। তো এইভাবে। আর এই পয়েন্টগুলো এমনিতেও নেওয়া যাবে না, কারণ এখানে বলতেছে কি, সি পয়েন্ট বলতেছে যে বি প্রকারের খাদ্য একদম, মানে এ প্রকারের খাদ্য নিবই না, বি প্রকারের খাদ্য দিয়ে দিব। আর এইটাও বলতেছে এ প্রকারের খাদ্য জাস্ট নিব, বি প্রকারের খাদ্য নেওয়া লাগবে না। সো বুঝেই যাচ্ছে যে বি পয়েন্টটাই হবে মোটামুটি আনসার। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে, মোটামুটি সব ক্ষেত্রেই দেখছো যে ওই যে দুইটা রেখা থাকে বা দুইটা বা তিনটা যে রেখাটা, ওই রেখার ছেদবিন্দুগুলোই হচ্ছে কি আনসার থাকে, ওই দুইটা রেখার ছেদবিন্দু থাকে, ওইটাতেই ম্যাক্সিমাম সময় আনসার থাকে। তো এমসিকিউ যদি আসে, তাহলে হচ্ছে কি তোমরা যদি টাইম না থাকে তাহলে কি করবা, যে ইকুয়েশন দুইটা আসবে, ওই ইকুয়েশন দুইটাকে সলভ করে যে বিন্দুটা পাওয়া যাবে ওইটাকেই আনসার দিয়ে দিবা, যদি টাইম না থাকে আর কি। মানে অসমতা দেওয়া থাকবে না, অসমতা গুলোকে রেখায় মানে ওই সমীকরণে নিয়ে, সমীকরণে নেওয়ার পর ওইটাকে সমাধান করে যে দুইটা বিন্দু পাওয়া যাবে ওই বিন্দুতেই মেইনলি আনসারটা থাকবে। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% কেস তো এটাই হয়, তোমরা দেখেই আসতেছো। আচ্ছা 9 নাম্বার প্রশ্ন, প্রশ্ন দেখে আসি আগে। আচ্ছা 9 এর 1 2 হচ্ছে কি আমরা একসাথে দেখবো। 9 নাম্বার প্রশ্নটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটাতে কেন আছে, এক ব্যক্তি এ ও বি দুই রকমের খাদ্য গ্রহণ করেন, যাতে 3 প্রকারের পুষ্টি N1 N2 N3 এর পরিমাণ, খাদ্যের দাম ও দৈনন্দিন ন্যূনতম পুষ্টির প্রয়োজন দেওয়া হলো। দেখা যাচ্ছে এ খাদ্য, বি খাদ্য, প্রত্যেকটা খাদ্যে 3টা পুষ্টি থাকে, N1 N2 N3। তো আবারও বলতেছি, আমরা এই যে চ্যাপ্টার গুলো পড়তেছি এগুলোতে আমরা কয় চলক নিয়ে কাজ করতেছি, 2 চলক। তো অবশ্যই পুষ্টিকে আমরা চলক হিসেবে ধরবো না, আমরা চলক কোনটাকে ধরবো, খাদ্যকে। আর আরেকটা কারণ কি, খাদ্যের সাথে হচ্ছে টাকার সম্পর্ক, পুষ্টির সাথে টাকার সম্পর্ক না। তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে ধরবো এরকম, আমি ইয়েগুলা এখানে লিখি। ধরি যে এ খাদ্য নিব এক্স পরিমাণ, এক্স কেজি, আর বি খাদ্য নিব হচ্ছে কি আমি ওয়াই কেজি। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি তোমার N1 টা পাচ্ছ কোথা থেকে, N1 টা এ থেকে পাচ্ছ, বি থেকে পাচ্ছ, এ থেকে পাচ্ছ 30x আর বি থেকে পাচ্ছ 12y, 12y। ঠিক আছে, এ থেকে পাওয়া যাচ্ছে 30x, বি থেকে পাওয়া যাচ্ছে 12y। ন্যূনতম দৈনিক প্রয়োজন কত, ন্যূনতম দৈনিক প্রয়োজন হচ্ছে 60। ন্যূনতম মানে কি, গ্রেটার দেন অর ইকুয়াল, এই একটা শর্ত গেল। আরেকটা শর্ত কি হতে পারে, 15x plus 15y is greater than or equal 60। আরেকটা শর্ত দেখে বোঝা যাচ্ছে, আরেকটা হবে কি, 6x plus 18y greater than or equal 36। 6x plus 18y greater than or equal 36। আচ্ছা এইগুলাকে যখন আমরা ইয়েতে নিব, সমীকরণে নিব, দেখবা যত যত ছোট করা যায় তত বেশি ভালো। যেমন এটাকে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে এটা 12 না, অ্যাকচুয়ালি মেবি 3 দ্বারা ভাগ করলে মেবি, মানে যাই হোক ছোট করে নিবা, ছোট করে নিলে আর কি সুবিধা, আর এমনিতেই ছোট হয়, সমস্যা না। আমার কি সর্বনিম্ন খরচ, আগের মতোই সর্বনিম্ন খরচ। সর্বনিম্ন খরচটা কি হবে, দেখো এ খাদ্যের দাম কত, প্রতি কিলোর দাম হচ্ছে 1 টাকা, তাহলে এক্স পরিমাণের দাম হবে x টাকা। আর এটা হচ্ছে কি তোমার বি খাদ্যের প্রতি কিলোগ্রামের দাম হচ্ছে তোমার 3 টাকা, তাহলে প্রতি কিলোগ্রামে এটা হবে 3y টাকা। এই x plus 3y এটাকে আমাদের সর্বনিম্ন বানাইতে হবে, এটা হচ্ছে অভিষ্ট ফাংশন। তো এই ওইটার সাথে এটার পার্থক্য কি, এটা জাস্ট 3টা ইকুয়েশন আঁকতে হবে। ঠিক আছে, আর ওইটাতে 2টা ইকুয়েশন আঁকলেই হয়ে গেছিল। তো 3টা ইকুয়েশন আঁকার ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, এটা এমসিকিউ এর ক্ষেত্রে বোঝা যায় না যে কোন দুইটার সলভ করলে হচ্ছে কি তোমার আনসারটা বের হয়ে যাবে। তো এমসিকিউ এর 3টা ইকুয়েশন আলাই এগুলো দিবে না আশা করি, এমসিকিউ এর 2টা ইকুয়েশন আলাই দিবে। সো আমাকে এই 3টা ইকুয়েশন বসাইতে হবে।
হয়ে গেল। আজকে বেশি পেজ হয়ে গেছে, এজন্য ইয়ে করতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই দেখো প্রশ্ন আনসার, এটা আমি লিখে ফেলছি অলরেডি। এ প্রকারের খাদ্য x একক, বি প্রকারের খাদ্য y একক গ্রহণ করলে ন্যূনতম প্রয়োজন মেটানো যাবে। অভিষ্ট ফাংশন এই যে লিখলাম x + 3y, এটাকে সর্বনিম্ন বানাইতে হবে, আর শর্ত হচ্ছে তিনটা, এই তিনটাকে লিখলাম। অসমতাগুলোকে সমীকরণে প্রকাশ করব, তারপর হচ্ছে আমরা গ্রাফ আঁকবো। আচ্ছা, গ্রাফে যাই এখন। একটু ইয়ে করি। এখন গ্রাফটা বুঝতে সুবিধা হবে। তো 1 নাম্বার ইকুয়েশনের গ্রাফ এইটা। আমরা কিভাবে আঁকছি, ইকুয়েশনগুলো খুব সুন্দর মতো ফর্মে দেওয়া আছে। এই যে এটাকে যদি 30 দ্বারা ডিভাইড করো, তাহলেই তো, সরি 60 দিয়ে ডিভাইড করো এগুলাকে, বাম পাশে নিয়ে 60 কে, তাহলে সুন্দর মতো চলে আসবে ইকুয়েশনটা। তো 1 নাম্বার ইকুয়েশনের গ্রাফ, 2 নাম্বার ইকুয়েশনের গ্রাফ, 3 নাম্বার ইকুয়েশনের গ্রাফ সবগুলোই হবে উপরের দিকে, কারণ হচ্ছে এগুলোতে গ্রেটার দেন ইকুয়াল সাইন আছে। তো যদি 0 বসা, তাহলে সবগুলোই আছে তোমার সমতাকে সিদ্ধ করবে না। সমতাকে সিদ্ধ না করলে আমরা কি করি, যেদিকে 0 আছে রেখার এর বিপরীত পাশটা হচ্ছে আনসার। সো বিপরীত পাশে দেখানো যাচ্ছে যে পয়েন্টগুলো কি পাইছি, এই যে উপরের জিনিসগুলো। তাহলে এই পয়েন্ট হচ্ছে একটা সমাধান বিন্দু, এই পয়েন্ট হচ্ছে একটা সমাধান বিন্দু, আর কি, হ্যাঁ এইখানে আরেকটা পয়েন্ট আছে, আর এইখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, চারটা পয়েন্ট। চারটা পয়েন্টের হচ্ছে এই বি পয়েন্টটা হচ্ছে তোমার এই 2 আর 3 নাম্বার রেখার ইয়ে ছেদবিন্দু, আর এই পয়েন্টটাকে নেওয়া হয় নাই মেবি। আচ্ছা, এই পয়েন্টটা কেন নেওয়া হইলো না? আচ্ছা, একটু চেক করি এখানে আনসারে কি দিছি আমরা। আনসারে কয়টা পয়েন্ট নেওয়া হয়েছে, এ নেওয়া হয়েছে, বি নেওয়া হয়েছে, এই পয়েন্টটা নেওয়া হয় নাই মেবি। আচ্ছা, এখানে ভুল হয়েছে মেবি। এই পয়েন্টটা একটু নিয়ে দিবা, নিয়ে দেখবা এখানে পয়েন্টটা নেওয়া খুব ইজি। 1 এবং 2 এই দুইটা গ্রাফ আছে, এই দুইটা গ্রাফের ইয়েটা ছেদবিন্দুটা সমাধান করলে 1 এবং 2 যে রেখা, ওই দুইটা সমাধান বিন্দুটাই হবে এখানে ডি বিন্দু দিয়ে এটা দিয়ে দিবা। ঠিক আছে, এটা আসবে আসলে, কিন্তু মেবি আনসার এটা না, এই জন্য আর এখানে আর কোনো সমস্যা হয় নাই। আনসার মিলিয়ে দেখবা তোমরা, মেবি এখানে আনসার না। সো এ আর সি বিন্দুতে এমনিতেই ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে বি তে দেখা যাচ্ছে 31 পয়েন্টটা যেটা ওইখানে ক্যালকুলেট করা যাচ্ছে যে লেভেলের সর্বনিম্ন 6 টাকা আসে। সো আমরা আনসার দিয়ে দিব এটা, যে এ প্রকারের খাবার 3 একক, বি খাবার 1 একক খেলে সর্বনিম্ন 6 টাকায় দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। আচ্ছা, আর এটার বি নাম্বার যে কোয়েশ্চন, ওইটাতেও একটা জিনিস দেখাই আমি। ওই সেম প্রশ্ন, পুষ্টি 1, পুষ্টি 2, পুষ্টি 3 এরকম করে দিছে। ওই পুষ্টি 1 এর চাহিদা, পুষ্টি 2 এর চাহিদা, পুষ্টি 3 এর চাহিদা, মূল্য, একই হুবহু প্রশ্ন, এবং ইভেন গ্রাফটাও সেম আসে। গ্রাফটা সেম কিভাবে আসে দেখো, ইকুয়েশন গুলোকে যে আমরা এখানে দেখো, 9 এর 1 দেখাই দিই আগে। এই যে দেখো, এগুলাকে ছোট করার পর যেভাবে x/2, y/5 আর x/4, y/4 = 1, x/6 + y/2 = 1 আসছে, ঠিক একই ভাবে 9 এর 2 এও ইকুয়েশন গুলোকে শর্ট করার পর ওইভাবেই আসে। এটা হচ্ছে 9 এর 2, এই দেখো x/2 + y/5 = 1 আসবে, x/4 + y/4 = 1 আসবে, x/6 + y/2 = 1 আসবে। মানে যেরকম 9 এর 1 এ যেরকম গ্রাফ আসছে, 9 এর বি এর গ্রাফও সেম, হুবহু সেম, এবং সমাধান এলাকাও সেম হবে না, সমাধান এলাকাও সেম হবে। বাট এইটার অভিষ্ট ফাংশনটা ডিফারেন্ট, এই যে এইটার অভিষ্ট ফাংশনটা ডিফারেন্ট।
এই জন্য হচ্ছে যে আনসারটাও ডিফারেন্ট আসছে। তো এটার আনসার আসবে তোমার অভিষ্ট ফাংশনের কারণে হচ্ছে এটা 5 টাকা আনসার আসবে। হুবহু সেম প্রশ্ন 9 এর 1 আর 2। আচ্ছা এখন 10 নম্বরে যাই। এটা লাস্ট প্রশ্ন। আচ্ছা এটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে হয় পরীক্ষায় একবার আসছিল কোথাও। আচ্ছা, একটি পানীয় তৈরির কারখানায় 2টি শাখা 1 এবং 2 উভয়েই কোকা কোলা, ফান্টা এবং স্প্রাইট বোতলজাত করে। ঠিক আছে, দুইটা শাখা আছে, এরা হচ্ছে দুইটা নেই, কোকা কোলা, ফান্টা, স্প্রাইট এই তিনটা জিনিস বিক্রি করে। কোকা কোলা, ফান্টা ও স্প্রাইটের মাসিক চাহিদা যথাক্রমে 24,000, 16,000 এবং 48,000। ঠিক আছে, মাসিক চাহিদা 24,000, 16,000, এগুলোর মানে কি? চাহিদা মানে কি বুঝতে হবে, যে চাহিদা মানে হচ্ছে গিয়ে তোমার এটা গ্রেটার দেন অর ইকুয়াল, অবশ্যই যে 24,000-এর চেয়ে বেশি হইতে পারে, বাট 24,000-এর চেয়ে কম হবে না কখনো, চাহিদা মানে। আর এরপর হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে চাহিদা দিল। আর হচ্ছে কি আই ও 1 ও 2 শাখার দৈনিক কার্য পরিচালনার ব্যয় যথাক্রমে 600 টাকা এবং 400 টাকা। মাসে কোন শাখা কতদিন চালু রাখলে তার সর্বনিম্ন কার্য পরিচালনা ব্যয়ে পানীয়ের মাসিক চাহিদা পূরণ করতে পারবে, সর্বনিম্ন ব্যয় কত হবে? ঠিক আছে, সর্বনিম্ন ব্যয়টা আমাকে বের করতে হবে। তো আমার কাজ কি, প্রথমে ধরি যে 1 নাম্বার শাখাটা হচ্ছে কি তোমার x দিন চালাবো আর 2 নাম্বার শাখাটা y দিন চালাবো, তাহলে আমার অভিষ্ট ফাংশনটা বের হয়ে যাবে। x দিন চালালে এটার খরচ কত হবে 600x, আর y দিন এটা 2 নাম্বারটা চালালে এটার খরচ হবে 400y। তো 600x + 400y এটি হচ্ছে আমার অভিষ্ট ফাংশন, এটাকে সর্বনিম্ন করতে হবে। আর ওই x y এর ভ্যালু হচ্ছে কি তোমার এইটা, যে মাসে কোন শাখা কতদিন চালু রাখলে তার সর্বনিম্ন ব্যয় কার্য পরিচালনা ব্যয় করতে হবে এইটা। ওকে, সো আর যে এই যে শর্তগুলা আমি লিখতেছি, দেখো। আচ্ছা এখানে দেখো কোকা কোলা আছে 3,000, তাহলে 3,000x + 1,000y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হবে তোমার 24,000। তারপর হচ্ছে কি তোমার ফান্টা হচ্ছে 1,000টা, দুইটাতেই 1,000, তাহলে 1,000 + 1,000y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 16,000। এই দেখো ফান্টার চাহিদা হচ্ছে 16,000। স্প্রাইট 2,000x + 6,000y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 48,000। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমার অনুকূল ফলাফল, শর্ত বা সীমাবদ্ধতা যাই বলো না কেন। এখন এগুলোকে আমরা অসমতাগুলোকে সমীকরণে প্রকাশ করব। সমীকরণের আগের মতো 3টা গ্রাফ পাবো, 3টা গ্রাফ পেয়ে 3টাকে সমাধান করব, 3টাকে সমাধান করে আমাদের যে ইয়েটা পাওয়া যাবে, অনুকূল ফলাফল এলাকা পাওয়া যাবে, অনুকূল ফলাফল। তারপর হচ্ছে প্রান্তীয় বিন্দু, ওই প্রান্তীয় বিন্দুতে বসায় দেখবো যে সর্বনিম্ন খরচ কোনটাতে আসে। 3টা বিন্দুর মধ্যে সবচেয়ে নিম্ন খরচ হচ্ছে এইটাতে, বি বিন্দু যেটা পাওয়া গেছিল, এটাতে 7,200 টাকা খরচ আসছে। তার মানে শাখা 1 মাসে 4 দিন আর শাখা 2 মাসে 12 দিন যদি চালু রাখি তাহলে সর্বনিম্ন খরচ আসবে এবং বাজারের চাহিদা পূরণ হবে। গ্রাফটা দেখি একটু। সো দেখো এখানে গ্রাফটা খুব ভালো মতো আসছে, এই পয়েন্ট, এ পয়েন্ট। আচ্ছা এই পয়েন্টটাকে নেওয়া হইলো না কেন, এই পয়েন্টটাকে লিখি নাই, এটা কি প্রান্তীয় পয়েন্ট না, এটাও তো প্রান্তীয় পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। আচ্ছা এই পয়েন্টে খুব সম্ভবত আনসারটা আসে না, তোমরা একটু চেক করে দেখবা 2 আর 3 নাম্বার ইয়েটা গ্রাফটা চেক করে দেখবা, যদি এখানে কম আসে তাহলে আমাকে বললো, ঠিক আছে। খুব সম্ভবত এই পয়েন্টটাতে মানে এইটার চেয়ে ভালো আনসার আসে না, বুঝে গেছে, এটার চেয়ে কম খরচ আসে না, এই জন্য হয়তো এটা নেওয়া হয় নাই। ওকে, সো এই ছিল আজকের ক্লাস, এতটুকু পর্যন্ত। চ্যাপ্টার 2 এখানেই শেষ। চ্যাপ্টার 2 এর দুই একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলেই মোটামুটি আছে কি তুমি পারবা, এক্সাম্পল গুলো দেখবা আর হচ্ছে তো সবগুলা ম্যাথই মোটামুটি দেখাই দিলাম। সত্যি কথা বলতে কি চ্যাপ্টার 2 থেকে তো তেমন একটা পরীক্ষায়ও আসে না, এটা জাস্ট একটু জানার জন্য পড়ে রাখলা, যদি চলে আসে আর কি, এইটাই। ওকে, তাহলে এতটুকুই থাকুক আজকে ক্লাস, শেষ এখানেই।